হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ শিবরাত্রি। আশা করি সবাই শিবের মাথায় ভালো করে জল ঢেলেছে সব। তোমরা আমাদেরকে দেখো না, সকালবেলা ঘুরে ঘাড়ে খাবার নিয়ে বসে পড়েছি। ঋতুর সে 3টে টায়ার হোক গিয়ে খাওয়ারটা কিন্তু ওর কাছে আসবে। বেচারা আমি যখন আজকে কাজ করছিলাম, ও বেচারা আবার চলে এসেছিলো। ওর কোনো পার্সোনাল কাজ ছিল, এসে আমাকে বললো কি এটা নিয়ে এসে বললো খাবে। আমি এখন পালং শাক কাটছি, আমি এখন খেতে পারবো না। তো আমাকে দেখো খাইয়ে দিচ্ছিল। তোমাদের আছে এরকম বন্ধু? আমার আছে। খাইয়ে দেবে, রাত্রের খাবার দিয়ে যাবে, কিছু রান্না না করলে ও খাবার পাঠিয়ে দেবে। নিজে যদি নাও আসতে পারে, ওর দাদা বা বাড়িতে যে লোক আছে তাকে দিয়েও খাবার পাঠিয়ে দেয় মাঝে মাঝে। আর একটুখানি আসলে ও এত প্রেশারে থাকে না, একটুখানি চান্স পেলেই আমার বাড়িতে চলে আসে ছুটে একটু আড্ডা দিতে। যাই হোক, ওটাই খুব ভালো লাগে। আড্ডা ফাড্ডা দেওয়া হয়ে গেলে ও আবার নিজের টাইমে চলে যায়, কারণ ওর মা খুবই অসুস্থ। ওর মাকে 24 ঘন্টাই কেউ না কেউ কাছে থাকতে হয়, কখনো ও থাকে কখনো ওর দাদা। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে রান্নাবান্না করে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি এই পার্সেলটাই তোমাদের সাথে কেটে শেয়ার করলাম। এই ব্যাগটা অনেক দিন ধরেই অর্ডার দিয়েছিল আমার মেয়ে, তো এই 500 বছর পর আজকে এসে পৌঁছেছে। যাই হোক, আমি এই ব্যাগটা আনবক্সিং করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে একটু জানিও। আমি যদিও জানি বড় ভিডিও দিতে পারি না, কিন্তু যখন যেরকমভাবে পারি আমি দিতে থাকি। আমি চেষ্টা করি, কিন্তু আমার শরীরও রোজ সবসময় ভালো থাকে না। যখন যেরকম পারি আমি সেরকমই দিই। তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসো। আর একটুখানি প্লিজ আমার দিকে একটুখানি তাকাও। আজ যাই, টাটা।